আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা নাচন হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো অবশ্যই করে আপনাকে বলতে হবে। আমি আয়েশা বলার পরে আপনি কেন কান্না শুরু করলেন? আপনাকে অবশ্যই করে বলতে হবে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, অন্য কোন রোগের দাগ না রে আয়েশা। আল্লাহ কোরআনের মধ্যে বলল, ও নবী মুসলমান তুমি বানাও। নবী গো মানুষকে মুসলমান তুমি বানাও, মানুষকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করো। আরে আয়েশা, আমি নবী আল্লাহর অর্ডার পাওয়ার পর আমি যখন মানুষকে মুসলমান বানানোর জন্য, আমি যখন কোরআন প্রচারের জন্য, আমি যখন কোরআনের বাণী প্রচার করার জন্য গেলাম, মানুষেরা আমি নবী আমাকে চিনল না। আখিরি জামানার নবী আমি, তারা আমাকে মানল না, আমার কথাটা তারা বুঝলো না, আমার কথাটা তারা শুনলো না রে আয়েশা। আমি নবীজিকে পাথর দিয়ে আঘাত করলো, আমি নবীজিকে পাথর দিয়ে প্রচুর পরিমাণ আঘাত করলো। ও আয়েশা, পাথরের আঘাতে 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 আমি নবীজি সেদিন যা কষ্ট পেয়েছিলাম, আমি নবীজি আমার শরীর মোবারকে যা ক্ষত বিক্ষত হয়েছিল, আজও আমার শরীরে সে দাগগুলো রয়েছে। আরে আয়েশা, আমি রাসূল বলে দিলাম, এটা কোন রোগের দাগ না রে আয়েশা। মানুষকে মুসলমান বানানোর জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে দাগ কেন? আয়েশা, কোন রোগের দাগ না। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছে মানুষকে মুসলমান বানাতে হবে, মানুষকে মুসলমান তৈরি করতে হবে। আমি যখন মুসলমান বানাতে গিয়েছিলাম, আমি যখন মানুষের দরে দরে কোরআন নিয়ে গিয়েছিলাম, তারা আমাকে না বুঝে, তারা আমাকে না জেনে সেদিন কি যে পাথর দিয়ে আমাকে আঘাত করেছিল, ও আয়েশা, সেদিনের দাগ আজও আমি নবী আমার শরীরে থেকে গেছে। তাহলে এই মুসলমান বানানোর জন্য আমার নবী কষ্ট করেছে কি করেনি? একটু মহাব্বত করে বলেন, কষ্ট করেছে কি করেনি? আমার ভাইরা, রাসূলুল্লাহ শারীরিক ভাবে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমার ভাইরা, হাদিস শরীফের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার ইসলামের বাণী প্রচার করে, ইসলামের বাণীটা প্রচার শেষে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ ইসলামের বাণী প্রচার শেষের পর আল্লাহ নবী কাবা ঘরে চত্বরে আসলেন। ফি ফিনাইল কাবা, ফি আমামিল কাবা, আল্লাহ নবী কাবা ঘরটা সম্মুখে নিলেন, ইসল্লি নামাজ পড়তে লাগলেন। আল্লাহ নবী সারাদিন ক্লান্ত শরীর আমার, সারাদিন নবী আমার ইসলামের বাণী প্রচার করলেন। ইসলামের বাণী প্রচার সারার পর কাবা ঘরে চত্বরে আসলেন। আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত শরীরে তিনি নামাজে পড়তে দাঁড়ালেন। আল্লাহ নবীর হাদিস শরীফের বর্ণনা, আবু জাহাল ওয়া আসহাবুল লাগুম জুলুস, আবু জাহাল বসে রইল, সঙ্গে তারা চেলা চামটা গুলো বসে রইল। আমাদের সমাজে এমএলএ এমপি মন্ত্রী যখন যায়, ওর সঙ্গে লোক আমরা দেখতে পাই কি পাই না? ঠিক তদরূপ ওই সময়ের জন্য এমএলএ ছিল, ওই সময়ের মক্কার জমিনের লিডার ছিল আবু জাহাল। আবু জাহাল দেখলো মুহাম্মদ নামাজে দাঁড়ালো। মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়ে যায়, একজন এমন একটা, তার ধর্ম হলো এমন, তাকে যতই কষ্ট দেই না কেন নামাজ থেকে সে কখনো ফিরে আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে কষ্ট দিতে হবে, এই সময়
কষ্ট দিলে মোহাম্মদ কিছু বলবে না। তো আবু জাহল সঙ্গে সাথীদেরকে বলল, আইয়ুকুম উজিউ মুহাম্মদ, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আছে উজিউ মুহাম্মদ, মুহাম্মদকে কষ্ট দেবে এমন কোন ব্যক্তি আছে? কোন মানুষ সেখানে রাজি হয় না। সবাই জানে মুহাম্মদ একবার যার জন্য হাত তুলে বদদোয়া করবে, ওই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যখন রাজি হলো না, ওখানে ছিল একজন, তার নাম হলো উতবা ইবনে মুঈদ। উতবা ইবনে মুঈদ বলল, বস আবু জাহাল, আমি পারবো। সঙ্গে সাথীরা কেউ যখন রাজি হলো না আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য, সেখানে ওই কুখ্যাত জাহান্নামের বোকা উতবা ইবনে মুঈদ বলল, বস আবু জাহাল, আমি মুহাম্মদকে কষ্ট দিতে প্রস্তুত। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিভাবে কষ্ট দেবে বিভিন্ন প্রসেস দিয়ে বলেছে, বাদি দিলাম, একটা দিলাম। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে কোন জিনিস দিয়ে মানুষকে মুসলমান বানানো থেকে সরতে পারে না। ও আমার নিউ টাউনের আব্বা জানেরা, ও আমার যুবকেরা, আমি শেষ পর্যায়ে আপনার কথাই বলবো, বুঝতে পারবেন। বিশ্বনবী তো জাহানের বাদশা, আল্লাহ নবী নামাজ পড়তে দাঁড়ালেন, আল্লাহ নবী তাকবীরে তাহরিমা বাঁধার পর আল্লাহ নবী কিরাত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ নবী যখন আমার কোরআন তেলাওয়াত করতে লাগলেন, বিশ্ব নবী আমার যেমন কোরআন শরীফ তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, উতবা ইবনে মুঈদ চলে আসলো। উতবা ইবনে মুঈদ চলে আসার পর আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। নবীজি আল্লাহর সঙ্গে নামাজে মধুর সম্পর্ক হয়ে গেল। এমন সময় ওই উতবা ইবনে মুঈদ একটা রশি দড়িয়ে নে বিশ্ব নবীর গলায় পরিয়ে দিল। আল্লাহর নবীর গলায় রশিটা যখন দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর গলায় রশি দিয়ে দেওয়া হলো, না না অন্য কোনো কারণ না। কিসের জন্য গলায় রশি দেওয়া হলো? মানুষকে মুসলমান বানায় তাই, মানুষের কাছে কোরআনের কথা বলে তাই, মানুষের কাছে কোরআনটা পৌঁছে দেয়, সেই জন্য। আল্লাহর নবী তো জাহানের বাদশা নামাজে যখন দাঁড়িয়ে আছে, ওই উতবা ইবনে মুঈদ রশি গলায় দিয়ে টেনে দিল। আল্লাহর নবীর গলায়, বিশ্ব নবীর গলায় দড়িটা দিয়ে টেনে দিল। না না না, আল্লাহর নবী নামাজ থেকে মন সরায় না। বিশ্ব নবী দড়িটা এত পরিমাণ টেনে ধরলো, আল্লাহর নবীর দমটা আটকে যায়, বিশ্ব নবীর মুখটা লাল বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, আল্লাহ নবী চলে যাবেন, আর তিনি দুনিয়ার জমিনে থাকবেন না। বিশ্ব নবীর মুখটা লাল বর্ণ হয়ে যায়, আল্লাহ নবী আর নিঃশ্বাস নিতে পারেন না। নবী আমার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ নবী চলে যাবে। এমন একটা পর্যায়ে আল্লাহ নবী শরীর টলতে লাগলো, আল্লাহ নবী দুনিয়ার জমিনে পড়ে যাবে। দূর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়, আখিরি জামানার নবীকে কষ্ট দেওয়া হয়। আবু বকর দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এ কাফেরের দলেরা, তোরা কি এই জন্য, এই একটাই অপরাধের জন্য একজন মানুষকে তোরা হত্যা করে ফেলবি, যার অপরাধ সে কেবল বলে আমার প্রভু হলো আল্লাহ। এই কথা বলার পরে আবু বকরের কথা তারা শ্রবণ করে না। আল্লাহর নবীকে আল্লাহ বাঁচানোর মালিক। আবু বকর দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বলল, ইয়া ফাতিমা তালহিনা, ও ফাতিমা দৌড়ে এসো,
দৌড়ে এসো মা, দৌড়ে এসো, দেখো না আখিরি জামানার নবী তোমার আব্বা জানকে কিভাবে কাবা ঘরের চত্বরে কষ্ট দেওয়া হয়। মনে হয় তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। ফাতেমা দৌড়ে চলে গেলে ওই উতবা ইবনে মুঈদকে সরিয়ে দিয়ে আব্বা জানকে বাঁচিয়ে নেয়। আব্বা জানকে বাঁচিয়ে নেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার মুখের চোখের পানিগুলো মুছিয়ে দেয়। আব্বার চোখের পানি মুছিয়ে দেওয়ার পর ফাতেমা কান্না শুরু করলেন। আল্লাহ নবী বললেন, মা ইউবকি কি ইয়া ফাতেমা, ও ফাতেমা কান্না কেন করো মা, ও ফাতেমা কান্না কেন করো মা। ফাতেমা বললেন, আব্বা জান বলো না, বলো না, এই মানুষকে মুসলমান বানানোর জন্য, এই মানুষকে মুসলমান তৈরি করার জন্য আর কত পরিমাণ কষ্ট করবেন। আজ এরা আপনাকে মারে, কাল তারা আপনাকে মারে। আব্বা জান কোন দিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আপনি তো আখেরি জামানার নবী। ফারিস্তারা আবেদন করেছিল, আল্লাহ আমাদের আখেরি জামানার নবীর উম্মত বানালে আমরা অনেকে ধন্য হয়ে যেতাম। আল্লাহ নবী আমার ফাতেমাকে বলল, আরে ফাতেমা শুনে নাও, আমি নবী বলে দিলাম, আমার এই কষ্ট দেওয়ার বিনিময়, আমাকে সাজা দেওয়ার বিনিময়, আমাকে শাস্তি দেওয়ার বিনিময় আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অচিরে এমন সময় আসবে পৃথিবীর কোনায় কোনায় মুসলমান ছেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজাহানের বাদশা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অনেক ভাবেই কষ্ট দেওয়া হয়েছে। কারণ হলো, অপরাধ হলো একটাই, মানুষকে মুসলমান তৈরি করে, তাই মানুষকে মুসলমান বানায়। তাই আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার নবী কি করছেন? কষ্ট পেয়েছেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, XYZ যত পান্ডারা ছিল সবাই জানে মুহাম্মদ হলো একজন বিশ্বাসী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন জামানায় সবাই বলতো, আমরা যেরকম বলি আমাদের গ্রামগঞ্জে যে কোনো আমানত রাখার দরকার, তো ওই গ্রামের হাজী সাহেব চাচাজির কাছে আমানতটা রেখে আয়, তোর মালটা রেখে আয়, মালটা ভালো থাকবে, বলি না আমরা? তোর এই বুদ্ধির প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, তুই আমাদের অমুক চাচাজির কাছে যা, তোর ভালো পরামর্শ দেবে। আমরা যেমন বলি, তৎকালীন যুগে মক্কার জবিরের ওই লিডারেরা যারাই আজ আমার নবীকে কষ্ট দেয়, তারাই ওই সময় আমার নবীকে ওরকম সম্মানের চোখে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারাই শত্রু হয়ে দাঁড়ালো, তারাই ঘুরে দাঁড়ালো। একটাই মাত্র অপরাধ, মানুষকে মুসলমান বানায়, তাই মানুষকে মুসলমান বানায়। তাই এখন আমরা 10 জন বন্ধু একসঙ্গে ঘোরাঘুরি করি, হঠাৎ করে যখন আমার মাঝখান থেকে দুজনকে আপনি কেটে নেবেন, তো 10 জন একসঙ্গে ঘোরাঘুরি করতাম, দুজন যখন আপনি কেটে নিয়ে অন্য এতে নিয়ে চলে যাবেন, তখন তো আমাদের রাগ হবে, হবে না? যদিও বা আমি জানি যে ও ভালো কাজে গিয়েছে, তারপরেও রাগ হবে। তৎকালীন যুগে আবু জাহাল, উতবা, সাইবা সবাই জানতো মুহাম্মদ যে মানুষকে মুসলমান বানাচ্ছে, ওই রাস্তাটা প্রকৃতপক্ষ সঠিক রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এরপরও নিজের গদির লোভে,
নিজের পাওয়ার হারানোর লোভে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। ভাই আমার আব্বা জানেরা, এই ইসলামের জন্য, মুসলমানের জন্য আমার নবী যত কষ্ট করেছেন, বিশ্ব নবীর এই কষ্ট করার জন্য আজ আমাদের পর্যন্ত মুসলমান, আমরা এই দূর পর্যন্ত আমরা মুসলমান হয়ে আসতে পেরেছি। আল্লাহ নবী সেদিনকে কাবা ঘরের চত্বরে বলেছিল, আমাকে এই কষ্ট দেওয়ার জন্য পৃথিবীর কোনায় কোনায় মুসলমান চলে যাবে। আজ বলেন তো, সারা পৃথিবীতে মুসলমান আছে না নেই? জোরে বলেন। পৃথিবীতে মুসলমান সেদিনকে রাসূলুল্লাহর ওই বাণী আজ আমরা বাস্তবায়িত। আমার ভাইরা, রাসূলুল্লাহ, আমি বললাম শারীরিকভাবে রাসূলুল্লাহকে দুই ভাবে কষ্ট দেওয়া হয়েছে মুসলমান বানানোর জন্য। আল্লাহর নবীর 3 নম্বরে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান সম্মানিক ভাবে কষ্ট দেওয়া হয়েছে মুসলমান বানানোর জন্য। আজ আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা কোরআন তো পড়ি না, বোঝা তো, কোরআন বোঝা দূরের কথা, কোরআন আমরা পড়ি না। আর বিশ্বনবী কাবা ঘরের চত্বরে কি করছেন? সাহাবাদেরকে নিয়ে তিনি কোরআন ব্যাখ্যা করছেন, শোনাচ্ছেন। ওখানে চলে আসবে উতাইবা চলে আসলে এসে আল্লাহ নবীর সঙ্গে কথা কাটাকাটি। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ তুমি এখানে কেন? তুমি এখানে কোরআন শরীফ পড়ছো কেন? আল্লাহ নবী দোজাহানের বাদশা বললেন, কেন? কাবা হলো বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর, কথা ঠিক না? তো এখানে আমার ইচ্ছা আমি আল্লাহর উপাসনা করব, তোমার যদি মন চায় তুমি তোমার দেবতাকে ডাকো। আমার ভাইরা, ও আমার নিউটাউনে যুবকেরা, বাজারেরা, আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলি নাই, আমি আপনাকে বানিয়ে বানিয়ে শোনাতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআন তেলাওয়াত করেছেন, মানুষকে মুসলমান হওয়া তালিম দিচ্ছেন, মানুষকে মুসলমান বানানোর ট্রেনিং দিচ্ছেন। উতাইবা সেখানে চলে আসলো। উতাইবা এসে বলল, মুহাম্মদ হবে না, হবে না, হবে না, এখানে কোরআন পড়া হবে না, এখানে কোরআন তুমি পড়তে পারবে না। আল্লাহর নবীর সঙ্গে কথা কাটাকাটি হতে হতে একটা পর্যায়ে আল্লাহ নবীর জামাটা টেনে ছিঁড়ে দেয়। এরপরে শুধু তাই নয়, আল্লাহ নবী যখন দেখলো রাগলো না, বিশ্ব নবীকে মুখে তর্ক করে, আল্লাহর নবী রাগান্বিত হয় না, আল্লাহ নবীকে উল্টো পাল্টা বলে, আল্লাহ নবী সহ্য করে নেয়। একটা পর্যায়ে উতাইবা করলো কি, থুতু নিয়ে আল্লাহর নবীর মুখে নিক্ষেপ করলো। নবীজির মুখে কি দিল বললাম? থুতু দিল, থুতু। বোঝেন তো থুতু? আপনারা বোঝেন তো? আল্লাহ নবীজির মুখে থুতু দিল। আচ্ছা, কাজটা খুব ভালো কাজ না খারাপ কাজ? আর জোরে বলেন। আর যাই তাই লোকের মুখে দিয়েছে নাকি? মানব কুলের সেরা মানব, জোরে বলুন সুবহানাল্লাহ। মানব কুলের সেরা মানব তো আমার নবী, কথা ঠিক না? সেই নবীর মুখে থুতু দিয়েছে কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার আল্লাহর দরবারে দুটো হাত তুললেন। রব্বুল আলামিন, তুমি তো আমার আখির জামানার নবী বানিয়েছো, তুমি তো আমার শেষ জামানার নবী বানালে। আল্লাহ তুমি তো কোরআন প্রচার করতে বললে, আল্লাহ তুমি কোরআনের বাণী ছড়াতে বললে। ও রব্বুল আলামিন, আজ কোরআনের বাণী প্রচারের জন্য আমাকে এভাবে অপমান করা হয়, আমাকে এভাবে অপদস্থ করা হয়। রাসূল আমার আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ নবী হাত তুলে বললেন, ও আমার আল্লাহ, তোমার দরবারে হাত তুললাম, আমি রাসূল তোমাকে বললাম, যে আমার মুখে থুতু নিক্ষেপ করলো, যে আমার মুখে থুতু নিক্ষেপ করলো, ও রব্বুল আলামিন, তার জন্য একটা পশু তুমি লেলিয়ে দাও, একটা হিংস্র পশু তুমি তার জন্য নিযুক্ত করে দাও। রব্বুল আলামিন আমার মুখে, নবীজির মুখে থুতু যে নিক্ষেপ করলো, আল্লাহ তুমি তাকে ছেড়ো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছে, ওই দোয়া মিস হবে না কবুল হবে? এটা জোরে বলেন। বিশ্ব নবী সহ্য না করতে পারে একটা পর্যায়ে বলল, আল্লাহ
আমি আখিরি জামানার নবী, আমার মুখে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ এতক্ষণ আমার সঙ্গে যাই দুর্ব্যবহার করছে আমি কিছুই বলিনি। আল্লাহ যে মুখে আমি কোরআন পড়ছি কোরআন, তোমার শ্রেষ্ঠ কালামুল্লাহ, কোরআন পড়ার জন্য থুতু দিল। আল্লাহ তুমি ওকে ছেড়ো না। ভাই উতাইবা যখন ফিরে গেল, তার বাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মোহাম্মদ তোকে কি বললো? বলল মোহাম্মদ আমার জন্য এই বলেছে। ওর আব্বা বলল সর্বনাশ, মোহাম্মদ যে কথা বলে সেই কথা তো দুনিয়ার জমিনে বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি হলো? কিছুদিন পর ট্যুরে বার হবে বিজনেসের জন্য। আরবেরা বিজনেসে বার হতো। বিজনেসে যখন বার হলো, বড় একটা ট্যুর, 40-50 জনের একটা সফর বার হলো। যেতে যে সকালবেলা বার হলো, বার হওয়ার আগে ওই উতাইবার বাপ বলে দিল, খবরদার রাস্তাঘাটে সাবধানে থাকিস। সবাই বার হলো। চলতে 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 সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, একটা জায়গায় তাবু গাড়লো। কি করলো? তাবু গাড়লো। তাবু গাড়ার পর কি হলো? সবাই সেখানে আশ্রয় নিয়েছেন, বিশ্রাম নেবে। তাই আমার ভাইরা, রাত গভীর হয়ে গেল, পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে গেল, মানুষ যখন সব শুনশান হয়ে গেল, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলেন, আরে জিবরিল যাও না, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ বলে দিলাম, ওই উতাইবা আমার নবীর মুখে থুতু নিক্ষেপ করলো। আমি আল্লাহ উতাইবাকে ছাড় দেব না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার যখন হয়ে গেল, উতাইবা তখন বলছে, আমার না খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। তার মানে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। কথা ঠিক না? জোরে বলেন, আল্লাহর খেলা তখন শুরু হয়ে গেছে। তো কি করবে? সবাই বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন করো না। আমরা চতুর্দিক দিয়ে তোমার ঘিরে শোবো, চতুর্দিক দিয়ে তোমার ঘিরে শোবো, আর তুমি আমাদের মাঝখানে ঘুমাবে। আমরা তোমার চতুর্দিকে ঘুমাবো আর তুমি আমাদের মাঝখানে ঘুমাবে। তাহলে কোনো কিছু ক্ষতি তোমার হবে না। কিন্তু আল্লাহর মার যখন আসবে, কেউ বাঁচাতে পারবে? বাঁচাতে কেউ পারবে না। আমার ভাইরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটানা তারা সফর করে আসলো। ক্লান্ত শ্রান্ত শরীর যখন হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে যখন বলে দিলেন, জিবরিল আমিন পৃথিবীর জমিনে চলে আসলেন। একটা বাঘের আকৃতি ধারণ করলো, একটা সিংহের আকৃতি ধারণ করলো। সিংহের আকৃতি ধারণ করে নিয়ে রাত্রের বেলা সবাই যখন ঘুমিয়ে রয়েছে, সবার মাঝখান দিয়ে ওই উতাইবাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলল, আল্লাহ উতাইবা আমার মুখে থুতু দেছে, তুমি ওকে ছেড়ো না। আল্লাহ ছেড়েছে। জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহকে নিয়ে যারা অপমান করেছে, ওরা ছাড় পেয়েছে? জোরে বলেন। তাহলে এ জামানায় যারা আমার নবীকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে উল্টো পাল্টা বলে, ওরা ছাড় পাবে? জোরে বলেন। প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে যুগে যারাই তাদের নবীর সঙ্গে দুশমনি করেছিল, আমার আল্লাহ ওদের ফল হাতে নাতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমাদের নবীর সময় নবীর সঙ্গে যারা বিয়াদবমূলক আচরণ করেছিল, বড় বড় পাওয়ার ম্যান, বড় বড় সুপার পাওয়ার ম্যান বলে দাবি করে, আমার নবীর সঙ্গে বিরুদ্ধাচরণ করার জন্য, নবীকে নবীর উপরে অত্যাচার করার জন্য, দূরের জন্য ছাড় দিল, আমার আল্লাহ তাদের ছাড়েনি। এখনো পর্যন্ত এই জামানায় যারা উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো রূপ ধারণ করে আমার নবীকে যারা উল্টো পাল্টা বলবে, আল্লাহ ওদের ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না?
ওদের ছেড়ে দেবে না। সুতরাং আমার নবীকে নিয়ে কথা বললে কখনোই ছাড় পাবে না। আমার ভাইরা, আমি এই যে কথাগুলো বললাম, রাসূলুল্লাহর গলায় ফাঁস দেওয়া হয়েছে, আল্লাহর নবীর গায়ে পাথরের দাগ দেওয়া হয়েছে, বিশ্বনবী এই কষ্টগুলো করেছে। এই কষ্টগুলো কিসের জন্য করেছে একটু বলতে পারবেন? মুসলমান, রাইট, মুসলমান বানানোর জন্য। তাহলে আমার নবী এই মুসলমান বানানোর জন্য, মানুষের জন্য কষ্ট করেছে কি করে নাই? জোরে বলেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আচ্ছা, আপনি সুন্দর বাড়ি করেছেন, সুন্দর একটা প্লেস তৈরি করেছেন, আর আপনার দাদু নাতিদেরকে বলছেন যে আজকে তোরা সুখের দিন পেয়েছিস, তোরা সোনার চামচ গালে দিয়ে জন্ম নিয়েছিস, তোরা এসছিস, তোদের জন্য ঘর বাড়ি সব রেডি, কিন্তু এই ঘর বাড়িগুলো করেছি আমি কিভাবে? ভ্যান চালিয়েছি, লোকের মুটেগিরি করেছি, মজদুর করেছি, খেটে খেটে কাজগুলো করে এটা বানিয়েছি। আপনার নাতি আপনার কথা কতটা বুঝবে? কিন্তু তার থেকে বেশি বুঝবেন যে কষ্টটা আপনি করেছেন। আপনি আমার ভাইয়েরা, ঠিক তদ্রুপ আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম বলে আমরা মুসলমান কদর করি না। আপনার কথাটা যেমন আপনার নাতি কদর দেবে না। আপনি যতই আপনার নাতির কাছে রিকোয়েস্ট করেন, এ দাদু তুই বদমাইশি করিস না, আমি তোর দাদু অনেক কষ্ট করে কাজটা করলাম, কষ্ট করে এটা বানালাম, তুই নষ্ট করিস না, আপনি যেমন বলবেন, এ নাতি অনেক কষ্ট করে জমিটা বানালাম, অনেক কষ্ট করে জমিটা কিনলাম, না রে জমিটা বিক্রয় করে খায় করে দিস না। ও কষ্টের মর্ম না বুঝে জমিটা যেমন বিক্রি করার জন্য রেডি হয়ে যায়, আল্লাহ নবী যেমন বলেন, ও উম্মতেরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবীজি জানিয়ে দিলাম, এই ইসলাম কায়েমের জন্য আমি নবী কত পরিমাণ মার খেলাম, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি নবী কত পরিমাণ রক্ত ঝরালাম। না রে উম্মত না, আমি নবী বলে দিলাম, হাসরের মাঠে যদি তুমি সুপারিশ পেতে চাও, হাসরের মাঠে তুমি যদি শাফাআত পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই করি তুমি আমি নবী আমাকে মান্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শাফাআত যদি আমরা পেতে চাই, ঠিক আমরা আল্লাহর রাসূলকে আমাদেরকে মানা লাগবে। রাসূলুল্লাহ জীবন আদর্শকে যদি আমি আমার জীবনে ধারণ করতে পারি, তাহলে কি আমার জন্য কোনো কষ্ট আছে? জোরে বলেন, দুঃখ আছে? কিছু নাই। রাসূলুল্লাহর আদর্শকে যদি ধারণ করতে পারি, আল্লাহ সমস্ত রাস্তা আমাদের জন্য সহজ করে দেবে। কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক না? একবার তাকবীর দেন দিন, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট যেটা করেছে সম্পূর্ণ উম্মতের জন্য। আপনারা বিভিন্ন হাদিস কোরআনে শুনে থাকবেন যে হাসরের মাঠে স্বামী স্ত্রীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বোনকে চিনবে না। শুনেছেন না? হাসরের মাঠে একে অপরকে দেখে চলে যাবে, তাই না? আচ্ছা, দুনিয়ার জমিনে আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, অন্যের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এই সবগুলো বলেছে কার ভালোর জন্য? জোরে বলেন, জোরে বলেন। আমাদের ভালোর জন্য আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহর মারফতে বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের ভালোর জন্য। এরপরে আমাদের ভালো আমরা না বুঝে কি করলাম? ঘর বানালাম, বাড়ি বানালাম, আমরা কি করলাম? এই সমস্ত কাজ করে করে সময়টা আমরা নষ্ট করলাম।
আমার শেষ সময় চলে আসলো। তাহলে বললাম দুনিয়ার জমিনে আমার রসুল আমার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, কষ্ট করেছেন, মান সম্মানের ক্ষতি হয়েছে আমাদের জন্য। আর আমরা সেই রসুলুল্লাহকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিচ্ছি পরিবার ও টাকা পয়সা। কথা ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আলোচনার একটা মজলিস তৈরি করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবীজি বলে দিলাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আমার রাসূল বললেন, প্রত্যেক নবীদের জন্য। বিশ্ব নবী আমার টেনশনে, কি করি আমি, কিভাবে মানুষকে বলি? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, ও জিবরিল, চলে যাও, চলে যাও। জিবরিল আমিন চলে আসলেন আল্লাহর নবীর নিকটে। কোরআন তিনি নাজিল করে দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কোরআন নাজিল করে বললেন, নবী, আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ যে কোরআন পাঠিয়ে দিলাম, ওই কোরআন নিয়ে মানুষের নিকটে যাও, কোরআন নিয়ে মানুষের কাছে যাও, কোরআনের বদৌলতে মানুষকে ডাকো। আমি আল্লাহ কোরআনের ওসিলা করি, আমি আল্লাহ কোরআনের বদৌলতে ওই সমস্ত মানুষ ওদেরকে হেদায়েত দিয়ে দেব। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আলিফ লাম রা, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা। নবী গো, আমি আল্লাহ কিতাব নাজিল করলাম তোমার কাছে। কিসের জন্য? লিতুখরিজান নাসা, যাতে করে মানুষকে বার করতে পারো, যাতে করে মানুষকে বার করতে পারো। কোথা থেকে বার করতে পারো? লিতুখরিজান নাসা, যাতে করে মানুষকে বার করতে পারো মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে বার করো। জুলুমাত মানে অন্ধকার। জোরে বলেন, জুলুমাত মানে? সবাই বলেন, জুলুমাত মানে? আল্লাহ বললেন, নবী তুমি মানুষকে বার করো। খরাজা ইয়াখরুজু মানে বার করা, আল্লাহ মানে জন্য। আল্লাহ বললেন লিতুখরিজান নাসা, যাতে করে মানুষকে বার করতে পারো। কোথা থেকে বার করতে পারো? আল্লাহ বললেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বার করো। বার করে কোথায় দেবে? ইলান নূর। নূর মানে আলো, নূর মানে আলো। আল্লাহ বললেন ইলান নূর, তুমি তাকে দাও আলোর দিকে। অর্থাৎ আল্লাহ বললেন, নবী গো, দুনিয়ার জমিনে এখনো যারা আমি আল্লাহ আমাকে স্মরণ করে না, আমি আল্লাহ আমাকে মানে না, আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েও বিভিন্ন মানুষকে, বিভিন্ন শ্রোতাকে তারা মান্য করে চলে, ও নবী, ওদেরকে তুমি ওই ভুল পথ থেকে ডেকে 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 জান্নাতের পথে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জন্য তো রব্বুল আলামিন কোরআন নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, আমার নবীকে শুনিয়ে দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ জানালাম। নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমাকে স্মরণ করে না, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমাকে ডাকে না, আমাকে স্মরণ করে না, কোরআন নিয়ে তুমি যখন তাদের নিকটে যাবে, কোরআনের বাণী যখন তুমি তাদেরকে শোনাবে, কোরআনের তাফসীর যখন তুমি তাদেরকে শোনাবে, আমি আল্লাহ বলে দিলাম ওই কোরআনের বদৌলতে আমি আল্লাহ জান্নাতি বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, এই কোরআন নিয়ে তুমি যখন যাবে, কোরআনের বদৌলতে, কোরআনের ওসিলা করে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব। একটু সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে এই আয়াত যখন নাজিল হলো, আমার নবী দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন এই আয়াত পেলেন, তিনি ইসলামের বাণী প্রচার করতে বার হলেন। ইসলাম প্রচার করা মানে হলো মানুষকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করা, ঠিক না? মুসলমান বানানোর জন্য মানুষকে চেষ্টা করা। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তিনটে পন্থায় ইসলাম প্রচার করেছেন, ওটা বাদ দিয়ে রাখেন, ওটা বলবো না। বিশ্বনবী আল্লাহ যে বললেন মানুষকে মুসলমান বানাও, আর এই মানুষকে মুসলমান যে আমার নবী বানিয়েছেন রাসূলুল্লাহ, এই যে মুসলমান বানানোর জন্য যে তিনি কষ্ট করেছেন, এইটা বলার জন্য এটা বললাম। আমার নবী মানুষকে মুসলমান বানিয়েছেন কিভাবে? তরবারির মাধ্যমে না, লাঠির মাধ্যমে না, কথা ঠিক না? আমার রসুলের অনুপম আদর্শ দেখে মানুষ ইসলামের ছায়াতলে এসে ভিড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যখন এমন হুকুম নাজিল করলো, তো বিশ্বনবী বার হলেন ইসলাম প্রচার করবেন। আমার নবী বার হয়েছেন, রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়েছেন, ইসলাম প্রচার শেষ করে এসে কি করছেন? তিনি নামাজ পড়ছেন। নামাজ যখন পড়ছেন, কাফেরেরা বারে বার আমার নবীকে ডিস্টার্ব করে, নবীকে কষ্ট দেয়, নবীকে শারীরিক কষ্ট দেয়। আল্লাহ নবীকে শারীরিক কষ্ট দেয়, বিশ্ব নবীকে আপনার সম্মানে কষ্ট দেয়। আল্লাহ নবীকে কি করেন? আর্থিকভাবে আমার নবী এই মানুষকে মুসলমান বানানোর জন্য কষ্ট করেছেন। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছেন, আর পাশে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা আছেন, আর বিশ্ব নবীজি আছেন। রাসূলুল্লাহর গায়ের জামাটা যখন খুললেন, তো আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কি বসন্তের রোগ হয়েছিল? বসন্ত রোগ, পক্স রোগ যেটা আমরা বলি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কি কোনো ছোটবেলায় পক্সের রোগ হয়েছিল? রাসূলুল্লাহ বলল, কেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে সব পক্সের মতো ছোট ছোট দাগ কেন? আল্লাহ নবী শোনা মাত্র চোখ দিয়ে পানি বার হলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? না আয়েশা। তো কিসের জন্য আপনি কাঁদছেন বলেন? রাসূলুল্লাহ বলতে চান না।